এরপর তৃতীয় গ্রহণ করছেন। এবং এরপর বিনীতা ভট্টাচার্য অদূত দাস, প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এরপর কথা গ্রহণ করবার সংখ্যা তুলে দেওয়ার জন্য টিসিএস গ্রেড টু কলারিয়া মহতোষী দাস কথা তুলে দিচ্ছেন। সবাইকে আজকে এই অপরাহ্নে আমি বলবো এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যারা এই টিপিএসসি উত্তীর্ণ হয়ে আজকে টিসিএস গ্রেড 2 এবং টিপিএস গ্রেড 2 যারা সাফল্যমণ্ডিত হয়েছেন তাদেরকে ফ্রম মাই সাইড অ্যান্ড ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড আই কনগ্রাচুলেট ইউ। এখানে প্রারম্ভিক ভাষণে বলা হয়েছে যে রিগরাস পড়াশোনার করার পর বা অনেক চেষ্টার পর কিন্তু আজকে আপনারা সাফল্য লাভ করেছেন অ্যান্ড ইউ আর অল নাথিং বাট দ্য ক্রিম অফ দ্য ত্রিপুরা। এটা আমাদের ঠিক সন্দেহ আমি বলতে পারি। কিন্তু এখন আমরা আগেও দেখতাম আর এখনও দেখছি যে ইজ অফ ডুইং বিজনেস আমরা ঠিকই বলি, কিন্তু ইজ অফ গেটিং সামথিং এটাও কিন্তু এখন দেখা যায় অনেক সহজ হয়ে গেছে। মানে ইফ ইউ স্টাডি অ্যান্ড ইফ ইউ আর সিনসিয়ার, ইফ ইউ আর ফোকাস, দেন ইউ উইল গেট দ্য গোল আর ইউ ক্যান রিচ দ্য গোল। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ত্রিপুরা সরকার বারবার যেটা আমরা মুখে না কাজের মাধ্যমে আমরা বলি যে আমরা ট্রান্সপারেন্সির সরকার, এবং স্বচ্ছতার সাথে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে দেশকে চালিয়ে নিচ্ছেন। কোথায় 2014 আগে দেশ ছিল আর এখন কোথায় দেশ চলে গেছে। আজকে একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, সেখানেও এটা 18তম কিস্তি যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি উনি সেটাকে একটা বোতাম টিপে উনি রিলিজ করেছেন, সবাই অ্যাকাউন্টে কয়েক মিনিটের মধ্যে চলে গেছে। আর আগে কী হতো, বলা হতো দিল্লির থেকে যদি 100 টাকা পাঠানো হয় তো পৌঁছতে পৌঁছতে এখানে নাকি 25 টাকা, আর আমাদের এখানে তো ধর্মনগর যেতে যেতে তো ওটা 5 টাকা হয়ে যেত। তো সেই অবস্থার মধ্যে কোনো মিডলম্যান নেই। আপনারা কিন্তু বুক পুনিয়ে বলতে পারবেন যে আমি আমার নিজের পরিশ্রমে কোনো নেতা বা কাউকে না ধরে আপনারা কিন্তু এই সাফল্যের যে চাবি, সেই চাবি কাটিয়ে আপনারা নিজেদের কারণে অর্জন করেছেন। তো সেই অ্যাটমসফিয়ার খুব প্রয়োজন। আর যারা সরকারে আছে তাদেরই দায়িত্ব যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা। আগে একটা সবসময় প্রসেশন হতো পলিটিক্যাল, যেহেতু এখন মোর পলিটিক্সে আছি আমি, পলিটিক্যাল যে আগের যে সিচুয়েশন থাকতো সবাই ধরে নিত যে যদি কোনো নেতার সাথে যুক্ত না থাকা যায়, কোনো পার্টির সাথে যদি যুক্ত না থাকা যায় তাহলে চাকরি কোনো অবস্থায় পাওয়া যাবে না, এরকম একটা কিন্তু মাইন্ডসেট ছিল। প্রধানমন্ত্রী যে বারবার বলছেন ইন্টারভিউ নেওয়া বন্ধ করে দাও, নো ইন্টারভিউ, রিটেন এক্সাম। ইন্টারভিউর মধ্যেও সমস্যা, কেন ভয় থাকবে যদি আমি 85% রাখি আর 15%ও সমস্যা হয় কি অনেক সময় ওইখানেও মানে একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা হয়। আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় একটা মিটিংয়ে গিয়েছেন, সেখানে ওনাকে বারবার সমস্ত অল ইন্ডিয়ার চিফ সেক্রেটারি গেছেন, সেখানে বলেছেন যে ইন্টারভিউ বন্ধ করে দিন, আপনারা প্রপার যা যা গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুসারে আপনারা পরীক্ষা নিন, কোথাও কারো কেয়ার যাতে দিতে না হয়। উনি বলেছেন যে একটা গরিব লোক, একটা গরিব ব্যক্তি, গরিব ফ্যামিলির লোক, সে যখন বাড়ি থেকে বেরোয় ও জানে না যে কাকে ধরবে, তখন তার তো অ্যাপ্রোচই নেই কোথাও যাওয়া। তো ওই লোকটার কথা চিন্তা করে এখন বলছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমেই যেন সেটা হয়। আপনাদের এই ব্যাচ কোনোদিন বলবে না যে আরে ওই ব্যাচ এটা তো এইরকম। অনেক সময় শুনি কানে অনেক কথা আসে আমাদের, সেখান থেকে কিন্তু ইউ আর ফ্রি ফ্রম দ্যাট, ইউ আর নট পলিউটেড।
তো নিজেকে কিন্তু অনেক সুযোগ সুবিধা হবে বলার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে।